সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোলজি সাবজেক্টের এ পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সবচেয়ে সহজভাবে এ পার্ট আলোচনা করব। তো এ পার্ট আলোচনা করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। একটা উত্তর শিখে যদি তুমি একাধিক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কেমন লাগবে? আমার এই পিডিএফটা ঠিক সেই কাজটাই করবে। অবজেক্টিভ, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্ট্যান্স, ফিচার সব ধরনের প্রশ্নের উত্তর এক জায়গায় সহজভাবে সাজানো। ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন, ডিমেরিটস প্রশ্নগুলোর একই কৌশলে আয়ত্ত করা যাবে। রিকোয়েস্টেড, কন্ডিশন, কোয়ালিটিস প্রশ্নগুলোর উত্তর একইভাবে দেওয়া যাবে। ডিফারেন্স টাইপের যে প্রশ্নগুলো, পার্থক্য জাতীয় যে প্রশ্নগুলো, এটা আমরা যদি একটা পার্থক্য শিখি, একটা পার্থক্য দিয়ে যে কোনো ধরনের পার্থক্য আমরা দিতে পারবো। এই পিডিএফে বিস্তারিত বুঝিয়ে দেওয়া আছে। একটা উত্তর শিখে 10টা প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল এখন তোমার হাতের মুঠোয়। এই পিডিএফটা শুধু পড়ার জন্য না, বুঝে মনে রাখার জন্য তৈরি করা হয়েছে সবচেয়ে সহজভাবে। যারা পড়াকে কঠিন মনে করে তারা একবার এই পদ্ধতিতে পড়লে বুঝবে আসলে কত সহজ হতে পারে। পার্থক্য, সুবিধা, অসুবিধা সব কিছু এক জায়গায়। একবার আয়ত্ত করলে পরীক্ষায় আর থামাবে কে? পড়ার ঝামেলা কমিয়ে স্মার্টভাবে প্রস্তুতি নিতে চাও? তাহলে এই পিডিএফ তোমার জন্যই। এটা শুধু নোট না, এটা পড়ার কৌশল বদলে দেওয়ার গাইড। সহজ ভাষা, ছোট উত্তর, বড় মার্ক, এটাই এই পিডিএফের মূল কথা। যে একবার এইভাবে পড়বে সে আর পুরনোভাবে পড়তে চাইবে না। এ, বি এবং সি পার্টের উত্তরগুলো ইংরেজির পাশাপাশি বাংলায় ভাষায় লেখা হয়েছে। প্রতি বছর সাজেশন ভিত্তিক পিডিএফ তৈরি করা হয়। পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে কথা না বাড়িয়ে এখন আমি এই পাঠ সম্পর্কে আলোচনা করছি। হোয়াট ইজ রিসার্চ? গবেষণা কি? রিসার্চ ইজ দ্য সিস্টেমিক স্টাডি টু ডিসকভার নিউ নলেজ অর ফ্যাক্ট। অর্থাৎ গবেষণা হলো নতুন জ্ঞান বা তথ্য আবিষ্কারের একটি নিয়মিত অনুসন্ধান। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিসার্চ প্রপোজাল? গবেষণা প্রস্তাব দ্বারা তুমি কি বুঝো? A research proposal is a written plan that explains what you want to study, why it is important, and how you will do it. অর্থাৎ গবেষণা প্রস্তাবনা হলো একটি লিখিত পরিকল্পনা যেখানে কী নিয়ে গবেষণা করা হবে, কেন করা হবে এবং কীভাবেই করা হবে তা উল্লেখ থাকে। হোয়াট ইজ রিসার্চ মেথোলজি? গবেষণা পদ্ধতি কি? Research methodology is the process or system used to collect and analyze data for research. অর্থাৎ গবেষণা পদ্ধতি হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নিয়মিত প্রক্রিয়া। হোয়াট ইজ রিসার্চ ডিজাইন? গবেষণা নকশা কি? রিসার্চ ডিজাইন ইজ দ্য ওভারঅল প্ল্যান অর স্ট্রাকচার ফর কন্ডাক্টিং এ রিসার্চ স্টাডি। অর্থাৎ গবেষণা নকশা হলো গবেষণা পরিচালনার একটি সামগ্রিক পরিকল্পনা বা কাঠামো। হোয়াট ইজ রিসার্চ কনসেপ্ট? রিসার্চ কনসেপ্ট ইজ দ্য মেইন আইডিয়া অর থ্রট অন হুইচ এ রিসার্চ স্টাডি ইজ বেসড। গবেষণা ধারণা হলো যে মূল ভাবনা বা বিষয়কে কেন্দ্র করে গবেষণা পরিচালিত হয়। হোয়াট ডু ইউ মিন বাই ইথিক্স? নৈতিকতা বলতে কি বোঝো? Ethics means the rules or principles that help people decide what is right and wrong. অর্থাৎ নৈতিকতা হলো এমন নিয়ম বা নীতি
যা মানুষকে ভালো মন্দ কাজের পার্থক্য বুঝতে সাহায্য করে। হোয়াট ডু ইউ মিন বাই ইনফরমেশন? তথ্য কি? ইনফরমেশন মিন্স ফ্যাক্টস অর ডাটা দ্যাট গিভ নলেজ অর হেল্প ইন মেকিং ডিসিশন। অর্থাৎ তথ্য হলো এমন উপায় বা সত্য যা জ্ঞান দেয় বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হোয়াট ইজ মিন্ট বাই ফিনোমিনোলজি? ঘটনাবিদ্যা বলতে কি বোঝায়? ফিনোমিনোলজি ইজ এ philosophical approach to study human experience। অর্থাৎ ফেনোমেনোলজি হলো মানুষের অভিজ্ঞতা অধ্যয়নের একটি দার্শনিক পদ্ধতি। হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম? তথ্য ব্যবস্থা কি? An information system is a set of tools and process used to collect, store and share information। অর্থাৎ তথ্য ব্যবস্থা হলো তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও আদান প্রদানের জন্য ব্যবহৃত উপকরণ ও প্রক্রিয়ার সমষ্টি। হোয়াট ডু ইউ মিন বাই অপারেশনালাইজেশন? কর্মক্ষমতা বলতে তুমি কি বোঝো? Operationalization is defining a concept so it can be measured or tested in research। অর্থাৎ অপারেশনালাইজেশন হলো কোনো ধারণাকে এমনভাবে সংজ্ঞায়িত করা যাতে যা মাপা বা পরীক্ষা করা যায়। হোয়াট ইজ কেস স্টাডি? কেস স্টাডি বলতে কি বোঝো? A case study is a detailed examination of a person, group, organization, or situation to understand a particular problem or subject। কেস স্টাডি হলো কোনো ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ যাতে একটি নির্দিষ্ট সমস্যা বা বিষয় বোঝা যায়। হোয়াট ইজ অবজারভেশন? পর্যবেক্ষণ কি? Observation is the process of carefully watching and recording events, behaviors or situation to gather information। অর্থাৎ পর্যবেক্ষণ হলো তথ্য সংগ্রহের জন্য ঘটনা, আচরণ বা পরিস্থিতি মনোযোগ দিয়ে দেখা ও নথিভুক্ত করার প্রক্রিয়া। হোয়াট ইজ রিসার্চ প্রবলেম? গবেষণার সমস্যা কি? A research problem is a specific issue, questions or topic that a researcher wants to investigate। একটি গবেষণার সমস্যা হলো একটি নির্দিষ্ট বিষয়, প্রশ্ন বা বিষয় যা একজন গবেষক অনুসন্ধান করতে চান। হোয়াট ইজ মিন্ট বাই সার্ভে? জরিপ কি? A survey is a method of collecting information from people by asking questions। অর্থাৎ সার্ভে হলো মানুষদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহের পদ্ধতি। হোয়াট ইজ সেন্সাস? আদমশুমারি কি? এ সেন্সাস ইজ দ্য অফিসিয়াল কাউন্টিং অ্যান্ড কালেকশন অফ ইনফরমেশন অ্যাবাউট এ পপুলেশন। অর্থাৎ জনসংখ্যা জরিপ হলো জনগণ ও তাদের তথ্য সরকারিভাবে সংগ্রহের প্রক্রিয়া। হোয়াট ডু ইউ মিন বাই ডাটা ট্রান্সফরমেশন? ডাটা ট্রান্সফরমেশন ইজ কনভার্টিং কালেক্টেড ডাটা ইনটু এ ইউজেবল ফরম্যাট ফর অ্যানালাইসিস। অর্থাৎ ডেটা ট্রান্সফরমেশন হলো সংগ্রহকৃত তথ্যকে বিশ্লেষণের জন্য উপযুক্ত রূপে পরিবর্তন করা। হোয়াট ইজ কোশ্চেনারি? প্রশ্নপত্র কি? এ কোশ্চেনারি is a set of written questions used to collect information from people for research or survey। অর্থাৎ প্রশ্নপত্র হলো একটি লিখিত প্রশ্নের সেট যা গবেষণা বা জরিপের জন্য মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয়। হোয়াট ইজ কনভারসেশন? কথোপকথন কি? এ কনভারসেশন ইজ কালেক্টিং ইনফরমেশন বাই টকিং উইথ পিপুল। অর্থাৎ কথোপকথন হলো মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা।
হোয়াট ইজ পার্সোনাল ইন্টারভিউ? ব্যক্তিগত সাক্ষাৎকার কি? এ পার্সোনাল ইন্টারভিউ ইজ কালেক্টিং ইনফরমেশন বাই আস্কিং কোশ্চেন্স ডাইরেক্টলি অর সামওয়ান। অর্থাৎ ব্যক্তিগত সাক্ষাৎকার হলো কারো কাছে সরাসরি প্রশ্ন করে তথ্য সংগ্রহ করা। হোয়াট ইজ র্যান্ডম স্যাম্পলিং এরর? এলোমেলো নমুনা ত্রুটি কি? র্যান্ডম স্যাম্পলিং এরর is the difference between a sample result and the actual population result due to chance। অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এরর হলো নমুনার ফলাফল প্রকৃত ফলাফলের মধ্যে সুযোগজনিত পার্থক্য। ডিফাইন এক্সপেরিমেন্ট, পরীক্ষার সংজ্ঞা দাও। অ্যান এক্সপেরিমেন্ট ইজ এ সায়েন্টিফিক টেস্ট ডান টু স্টাডি কজ অ্যান্ড ইফেক্ট আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস। অর্থাৎ পরীক্ষণ হলো নিয়ন্ত্রিত অবস্থার কারণ ও ফলাফল জানার বৈজ্ঞানিক পরীক্ষা। হোয়াট ইজ ডিসক্রিয়েট মেজার্স? বিচ্ছিন্ন পরিমাপ কি? এ ডিসক্রিয়েট মেজার্স ইজ এ টাইপ অফ ডাটা দ্যাট ক্যান টেক only certain separate values, usually whole number। অর্থাৎ বিচ্ছিন্ন পরিমাপ হলো এমন তথ্য যা কেবল নির্দিষ্ট কিছু মান নিতে পারে, সাধারণত পূর্ণ সংখ্যা। হোয়াট ইজ স্যাম্পল? নমুনা কি? এ স্যাম্পল ইজ এ স্মল পার্ট অর গ্রুপ টেকেন ফ্রম এ পপুলেশন। অর্থাৎ একটি নমুনা হলো জনসংখ্যা থেকে নেওয়া একটি ছোট অংশ বা গোষ্ঠী। হোয়াট ইজ মিন্ট বাই স্যাম্পল সার্ভে? নমুনা জরিপ বলতে কি বোঝায়? স্যাম্পল সার্ভে ইজ দ্য স্পেশাল মেথড অফ কালেক্টিং ইনফরমেশন। অর্থাৎ নমুনা জরিপ হলো তথ্য সংগ্রহের একটি বিশেষ পদ্ধতি। হোয়াট ইজ মিন্ট বাই স্যাম্পলিং? নমুনা সংগ্রহ বলতে কি বোঝায়? দ্য প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ফ্রম এ পপুলেশন ইজ কল্ড স্যাম্পলিং। অর্থাৎ জনসংখ্যা থেকে নমুনা নির্বাচনের প্রক্রিয়াকে নমুনা সংগ্রহ বলা হয়। হোয়াট ইজ মিন্ট বাই স্নোবল স্যাম্পলিং? স্নোবল স্যাম্পলিং বলতে কি বোঝায়? স্নোবল স্যাম্পলিং ইজ হোয়েন পার্টিসিপেন্টস হেল্পস ফাইন্ড মোর পিপুল ফর দ্য স্টাডি। অর্থাৎ স্নোবল স্যাম্পলিং হলো যখন অংশগ্রহণকারীরা গবেষণার জন্য আরও বেশি লোক খুঁজে পেতে সাহায্য করে। হোয়াট ইজ মিন্ট বাই পপুলেশন প্যারামিটার্স? জনসংখ্যার পরামিতি বলতে কি বোঝায়? পপুলেশন প্যারামিটার্স আর নাম্বারস দ্যাট ডিসক্রাইব এ হোল পপুলেশন লাইক অ্যাভারেজ এজ অর টোটাল ইনকাম। অর্থাৎ জনসংখ্যার পরামিতি হলো এমন সংখ্যা যা একটি সম্পূর্ণ জনসংখ্যার বর্ণনা দেয়, যেমন গড় বয়স বা মোট আয়। হোয়াট ইজ এ ফ্রিকোয়েন্সি টেবিল? গণসংখ্যা টেবিল কি? এ ফ্রিকোয়েন্সি টেবিল শোস হাউ মেনি টাইমস ইজ ভ্যালু অ্যাপিয়ার্স। অর্থাৎ একটি ফ্রিকোয়েন্সি টেবিল দেখায় যে প্রতিটি মান কতবার প্রদর্শিত হয়। হোয়াট ইজ ফিল্ড ওয়ার্ক? মাঠ পর্যায়ের কাজ কি? ফিল্ড ওয়ার্ক ইজ কালেক্টিং ইনফরমেশন বাই গোয়িং আউট অ্যান্ড অবজারভিং অর আস্কিং পিপুল ডাইরেক্টলি। অর্থাৎ মাঠ পর্যায়ের কাজ হলো বাইরে গিয়ে সরাসরি পর্যবেক্ষণ করে বা লোকদের জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করা। হোয়াট ইজ কোডিং? কোডিং কি? কোডিং মিন্স গিভিং স্যাম্পলস অর নাম্বারস টু ডাটা ফর ইজি অ্যানালাইসিস। অর্থাৎ কোডিং হলো তথ্য সহজে বিশ্লেষণের জন্য তাতে চিহ্ন বা সংখ্যা দেওয়া। হোয়াট ইজ ডাটা ট্রান্সফরমেশন? তথ্য রূপান্তর কি? ডাটা ট্রান্সফরমেশন ইজ প্রসেস অফ কনভার্টিং ডাটা ফ্রম ওল্ড সিস্টেম টু নিউ সিস্টেম। অর্থাৎ ডাটা ট্রান্সফরমেশন হলো পুরাতন সিস্টেম থেকে নতুন সিস্টেমে ডাটা রূপান্তরের প্রক্রিয়া। হোয়াট ইজ হাইপোথিসিস? অনুকল্প পরীক্ষাকে বা যথার্থ যাচাই পরীক্ষাকে? A hypothesis is a sample, guess or idea that a researcher tests in a study। অর্থাৎ অনুমান পরিকল্পনা হলো
গবেষক যে ধারণা বা অনুমান পরীক্ষা করে তা। হোয়াট ইজ ANOVA? ANOVA is a method to check if the average of three or more groups are different. NOVA হলো একটি পদ্ধতি যা দেখে 3 বা ততোধিক দলের গড়ের মধ্যে পার্থক্য আছে কিনা। ডিফাইন টি-টেস্ট। টি-টেস্টের সংজ্ঞা কি? A t-test is a statistical test used to compare the means of two groups to see if they are significantly different. অর্থাৎ টি-টেস্ট হলো একটি পরিসংখ্যান পরীক্ষা যা দুই দলের গড়ের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কিনা তা দেখার জন্য ব্যবহৃত হয়। What is research reports? A research report is a paper that show what was studied and what was found. রিসার্চ রিপোর্ট হলো একটি কাগজ যা দেখায় কি গবেষণা করা হয়েছে এবং কি ফলাফল পাওয়া গেছে। হোয়াট ইজ ফিডব্যাক? ফলাবর্তন কি? ফিডব্যাক ইজ দ্য রিটার্ন মেসেজ অর রেসপন্স ফ্রম দ্য রিসিভার টু দ্য সেন্ডার। অর্থাৎ প্রতিক্রিয়া হলো রিসিভার থেকে প্রেরকের কাছে ফেরত বার্তা বা প্রতিক্রিয়া। হোয়াট ইজ রিপোর্ট রাইটিং? Report writing is the process of organizing and presenting information clearly and systematically on a particular topic. অর্থাৎ রিপোর্ট রাইটিং হলো কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য স্পষ্ট ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে উপস্থাপনের প্রক্রিয়া। হোয়াট ইজ ইনফরমেটিভ রিপোর্টস? তথ্যপূর্ণ প্রতিবেদন কি? অ্যান ইনফরমেটিভ রিপোর্টস গিভস ফ্যাক্টস অর ইনফরমেশন অ্যাবাউট এ টপিক। অর্থাৎ ইনফরমেটিভ রিপোর্ট কোনো বিষয়ে তথ্য উপস্থাপন করে। হোয়াট ইজ অ্যানালিটিক্যাল রিপোর্টস? অ্যান অ্যানালিটিক্যাল রিপোর্টস ইজ এ ডকুমেন্ট দ্যাট স্টাডিড এ প্রবলেম অর সিচুয়েশন, অ্যানালাইজেস ডাটা অ্যান্ড প্রোভাইডস কনক্লুশনস অর রিকমেন্ডেশনস। অর্থাৎ অ্যানালিটিক্যাল রিপোর্ট হলো একটি নথি যা কোনো সমস্যা বা পরিস্থিতির বিশ্লেষণ করে, তথ্য পরীক্ষা করে এবং উপসংহার বা সুপারিশ দেয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস বক্সে জানাবে।